নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা স্টোরির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা দেখো, এটাও আমাদের বাড়ির একটা সাইড, যেখানে একটা পুকুর রয়েছে আর পুকুরের ধারে ধারে বেশ কিছু গাছপালা রয়েছে। আর সেই সমস্ত গাছপালার মধ্যে থেকে আজ আমি এই সজনে গাছটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। এই যে সজনে গাছ দেখছো, এই যে পাতা, সেই পাতার কত উপকারিতা সেই সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করব। কি বলো তো বন্ধুরা, এমন অনেকে তো রয়েছে যাদের দুধ বা দুধের তৈরি কোনো খাবার সহ্য হয় না, বা দুধ খেলে অ্যালার্জি বা হজমের সমস্যা হয়। চিকিৎসার পরিভাষায় যাকে বলে ল্যাকটোজ ইনটলারেন্স। এমন সমস্যা যাদের রয়েছে, তারা অনেক সময় খোঁজ করে থাকে যে দুধ খেতে পাচ্ছি না, তাহলে দুধের বিকল্প হিসেবে কোনো খাবার যদি খাওয়া যায়। সেক্ষেত্রে এই সজনে পাতা কিন্তু খুবই কার্যকরী। এবার কেন বলি, বাঙালির পাতে সজনে পাতা বা ফুল যেমন বহুকাল থেকে কদর পেয়ে আসছে, তেমনই কিন্তু শরীর সারাতেও এর ভূমিকার কথাও কিন্তু সকলের মুখেই প্রায় শুনতে পাবে। সজনেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়াম। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি। ঋতু পরিবর্তনের সময়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এর বিশেষ ভূমিকা রয়েছে। এখন প্রশ্ন হলো, ভিটামিন এ, ভিটামিন ই এবং সি এছাড়াও ক্যালসিয়াম ও প্রোটিনে ভরপুর সজনে পাতা কি দুধের বিকল্প হতে পারে? এমনটা হয়তো তোমাদের মনে হতেই পারে। অথবা সজনে পাতা খেলে কি প্রোটিনের চাহিদা পুরোপুরি মিটতে পারে? তো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের আজকের ভিডিওতেই দেব। দুধে ভরপুর ক্যালসিয়াম ও প্রোটিন থাকে। পুষ্টিবিদদের মতে সজনে পাতাতেও ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই দুধ যাদের একেবারেই সহ্য হয় না, তারা কিন্তু বিকল্প হিসেবে এই সজনে পাতা খেতেই পারো। অনলাইনে অর্ডার দিয়ে অনেক স্বাস্থ্য সচেতন মানুষই যে মোরিঙ্গা পাউডার কিনে খায়, তা আসলে সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে প্যাকেটজাত করা। সজনে পাতায় প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। হাড়ের জোর বাড়ায় সজনে, হাড় ভালো রাখে, পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, রক্তাল্পতা কমাতেও এর বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়াও যারা নিরামিষ, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রোটিনের চাহিদা মেটাতে পারে এই সজনে পাতা। এমনিতেই ফসলের ফলন বাড়াতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে শরীরে নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। সজনের বেলায় সে সম্ভাবনা কিন্তু কম। তাই পুষ্টিকর সবজি হিসেবে এখন স্কুল বলো, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মিড ডে মিলেও কিন্তু সজনে ফুল, সজনে পাতা বা সজনে ডাঁটার ঝোল তরকারির চাহিদা বেড়েছে। শিশুদের অপুষ্টিজনিত রোগ সারাতেও কিন্তু এই সজনে পাতা খুবই উপকারী। তবে অন্য মতও আছে। অনেক পুষ্টিবিদদের মতেই শুধুমাত্র সজনে পাতা সম্পূর্ণভাবে প্রোটিনের দৈনিক চাহিদা মেটাতে পারে না। সজনের সঙ্গে অন্য শাকসবজি, ডাল জাতীয় খাবারও রাখতে হবে। যদি কেউ সুষম আহার করতে অভ্যস্ত হয়, তাহলে রোজকার খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট নির্দিষ্ট পরিমাণে রাখা দরকার। মাছ, মাংস, ডিম বা দুধ না খেলে তার জায়গায় সজনে পাতা ছাড়াও নানা রকম দানা শস্য, যেমন গম, ওটস, বাজরা, মিলেট ইত্যাদি, ফল, সবুজ শাকসবজি, এগুলা কিন্তু রাখতে হবে। সজনে পাতায় এত বেশি ফাইবার থাকে যে খুব বেশি পরিমাণ খেয়ে ফেললে হজমের সমস্যা হতে পারে। তাই দুধ বা অন্য প্রোটিনের চাহিদা মেটাতে বিকল্প হিসেবে সজনে পাতা খাওয়া যাবে কি না, তা একবার পুষ্টিবিদ বা চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়াই ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।